কথা হচ্ছে হামলাটা যে হয়েছে এটা অত্যন্ত ন্যাক্কারজনক এবং আমি আসতেই পড়লাম যে আমাদের প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এক হচ্ছে এটার ধিক্কার এবং নিন্দা জানানো হয়েছে, দুই হচ্ছে পুলিশ এবং আর্মিকে নির্দেশ দেওয়া হয়েছে যে প্রত্যেকজন যাদেরকে আটকানো হয়েছে বা চেষ্টা করা হয়েছে তাদেরকে উদ্ধার করতে এবং প্রত্যেকটা মানুষ যারা এই হামলার সাথে জড়িত তাদেরকে বিচারের এবং শাস্তির মুখোমুখি করতে। দুই নম্বর হলো এনসিপি তো এর আগেও আরও কয়েকটা মিটিং করেছে, সেইখানে তো এই আক্রমণগুলো হয়নি। এইখানে যে আক্রমণ হয়েছে যেখানেই হোক এটা কোনোভাবেই সমর্থনযোগ্য না, যেই মাত্রারই হোক এটা কোনোভাবেই সমর্থনযোগ্য না। গোপালগঞ্জের কারণে হয়তোবা বিষয়টা আপনারা দেখেছেন যে আমরা দায়িত্ব নেওয়ার পরপর কিন্তু ওরা সেনাবাহিনীর উপর এরকম করেছিল, মনে আছে? এবং তারপরে আবার কয়েকদিন পরে সেনাবাহিনী সংগঠিত হয়ে গিয়ে ওটা থামিয়েছে। কিন্তু এইখানে যে আক্রমণটা হয়েছে যে মাত্রা আমি বলবো না, ছোট মাত্রারই বা হবে কেন, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এটা অবশ্যই শাস্তির মুখোমুখি হবে এবং প্রশাসনের যদি কোনো গাফিলতি থাকে তাহলে প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যদি আমরা দেখি প্রশাসন ভুল তথ্য দিয়েছিল, যদি আমরা দেখি যে আমি আস্তে পড়লাম যে প্রশাসন নাকি বলেছিল সব ঠিক আছে, কোনো অসুবিধা হবে না, যদি তাদের ইন্টেলিজেন্সের ঘাটতি থাকে কেন ছিল সেই ঘাটতি এটা জানতে হবে, তখন তাদেরকেও শাস্তির মুখোমুখি করা হবে, তাদের বিরুদ্ধেও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং এইটার আরেকটা প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগের বিচার হবে কিনা। বিচারের কয়েকটা ধাপ, তো একটা ধাপ আমি বলি, একটা ধাপ হচ্ছে সবচাইতে বড় ধাপ, জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত, এটা হয়ে গেছে। দ্বিতীয় হচ্ছে আওয়ামী লীগের সকল কর্মকাণ্ড বিচারিক প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত স্থগিত রাখতে বলা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে, সেটাও কিন্তু হয়েছে। এখন হচ্ছে বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের কী বিচার হবে, আওয়ামী লীগের ব্যাপারে কী সিদ্ধান্ত হবে, আমি বলছি সিদ্ধান্ত কী হবে এটা তো আমরা বলতে পারবো না, বিচার বিভাগ বলবে। আমরা আমাদের মতন করে বিচারের দাবিটা যেটা দেওয়ার যে আইনজীবীরা আছেন তারা সেই আইনজীবী দেবেন। এখন আপনি যেটা বলছেন 1 বছর হয়ে গেছে, হ্যাঁ, ধরেন আমরা যখন দায়িত্ব নিলাম তারপরে বলেন তো 3-4 মাসে কোন জিনিসটা ছিল আমাদের, মানে আপনি বাহিনী বলেন, প্রশাসন বলেন, আমলাতন্ত্র বলেন, বিচার বিভাগ বলেন, কোনোটা কি ছিল আমাদের সাথে কারোর সাথে? পুরোটাই তো কলাপস করে পড়েছে। এই জিনিসটাকে একটা জায়গায় নিয়ে এসে বিচারের কাজটা শুরু হয়েছে এবং বিচারের কাজটা কিন্তু সরাসরি সম্প্রচার করা হচ্ছে। এখন আপনারা যারা রাস্তায় ছিলেন আপনাদের আবেগটা হচ্ছে যে এক্ষুনি হচ্ছে না কেন? দুইটা কথা আছে ইংরেজিতে, জাস্টিস হারিড ইজ জাস্টিস বারিড। বেশি তাড়াতাড়ি করলে কবর দিয়ে দেওয়া হয়, জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড। দেরি করলে এটা কবরে চলে যায় বিচারটা। যত দ্রুততার সাথে সম্ভব নতুন করে ট্রাইব্যুনাল খুলেও কিন্তু আমরা নিশ্চিত করার চেষ্টা করতেছি যে এই বিচার যেন অতি অবশ্যই আমরা থাকাকালীন সময়ে হয়। যদি তারা কোনো রকম রাজনৈতিক তৎপরতা দেখায় অবশ্যই প্রশাসনে তাদের গ্রেফতার করা উচিত, কারণ এটা একটা নিষিদ্ধ সংগঠন, আগামী বিচার না হওয়া পর্যন্ত নিষিদ্ধ সংগঠন। আর আপনারা যেটা বললেন রেজওয়ান আপনাদের কাছে ব্যাখ্যা করেছে, আমাদের কিন্তু কোর্ট ভবন যেটা সেটা পর্যন্ত আমাদেরকে মেরামত করতে হয়েছে, দেখেছেন আপনারা সবাই। প্রসিকিউশন টিম গঠন করতে হয়েছে, তদন্ত টিম গঠন করতে হয়েছে, নতুন বিচারক নিয়োগ দিতে হয়েছে। আমাদের বিচারের কাজ পূর্ণ মাত্রায় এগিয়ে চলেছে, আমি আইসিটির কথা বলছি। আর ভাই সাধারণ অপরাধ আদালত যেটা আছে ক্রিমিনাল কোর্ট, সেখানে পুলিশের তদন্ত শেষ না হলে তো বিচার কাজ আমরা শুরু করতে পারবো না, চার্জশিটের উপর ডিপেন্ড করে। আজকে আমি আপনাদের যে রংপুরে আসছিলাম, এখানে যখন আমাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছেলেরা বললো যে তাদের বিরুদ্ধে কিছু মামলা এখনও আছে, আমি সাথে পিপির সাথে কথা বলেছি। পিপি আমাকে কথা দিয়েছে 1 সপ্তাহের মধ্যে উইথড্র করবে। সাইবার সিকিউরিটি একটা কোনো মামলা থাকার কথা না, কারণ আমরা অলরেডি যে আইনের অ্যামেন্ডমেন্ট করেছি ওই অ্যামেন্ডমেন্টে একটা রহিতকরণ ধারা আছে, ওখানে বলাই আছে ইতিমধ্যে যে মামলাগুলো আছে সব বাতিল হয়ে গেছে। আপনারা একটু লয়ারের মাধ্যমে ঠিক মতো খবর নিয়ে তো ওই আইনের কপিটা নিয়ে একটু করে দিতে পারেন। আমি বলি আসছিল স্যার, আমার কাছে নালিশ আসছিল স্যার, এই যে মাসটা গেল 3 তারিখে ধার্য তারিখ স্যার, আমরা রোহিত করলাম কবে না, ওটা গেজেট, আমি একটু বুঝাই বলি আপনাকে, ওটা গেজেট নোটিফিকেশনতে টাইম লাগছে। তো আপনারা আইনজীবীকে নিয়ে আমরা যে সাইবার সুরক্ষা আইন করেছি ওখানে লাস্ট যে সেকশনটা আছে যেখানে ওখানে লেখা আছে ইতিপূর্বে যত মামলা দায়ের করেছে সব বাড়িত করা হয়েছে, রহিত করা হয়েছে। আপনার লয়ারকে বলবেন ওইটা নিয়ে সোজাসুজি যাদের কাছে যেতে, এটা কোনোভাবেই থাকার কথা না। তারপরে যদি মনে করেন এই ধরনের কোনো মামলা আছে, আমরা দেখেন আমরা কিন্তু অলরেডি 15,000 মামলা উইথড্র করেছি ভাই। 15,000 মামলা তো যাতা কথা না বলেন, এজাহার দেখে চার্জশিট দেখে পরীক্ষা নিরীক্ষা করে একটা মিনিস্ট্রি 15,000 মামলা উইথড্র করেছে। এখনও মামলা আছে, আমরা অস্বীকার করি না।
কিন্তু আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। আপনারা আইন মন্ত্রণালয়ের ওয়েব পেজের মধ্যে দেখবেন ঠিকানা দেওয়া আছে যে আপনাদের কার বিরুদ্ধে ফলস মামলা আছে। সেটাও যদি না পারেন আপনার পত্রিকার মাধ্যমে পাঠান, আপনার পলিটিক্যাল পার্টির মাধ্যমে পাঠান। পাঠানোর পর ব্যবস্থা না হলে তারপর আমাদেরকে বলবেন যে আমরা দিতে পারছি। বলেছি আমরা যে কোনো মব সৃষ্টিকারী প্রচেষ্টার বিরুদ্ধে, মবের বিরুদ্ধে প্রথম থেকে বলেছি। এখন আপনাদেরকে আমাদের পরিবেশ উপদেষ্টা বলেছে আমরা যেই পুলিশ নিয়ে কাজ শুরু করেছি সেই পুলিশ হচ্ছে আওয়ামী লীগ 15 বছর যাবৎ নিজের দলীয় লোক নিয়োগ দিয়ে ধীরে ধীরে এই পুলিশটাকে গড়ে তুলেছে। সেই পুলিশ আমাকে 100% সাপোর্ট প্রথম দিন থেকে দিতে পারবে বলেন? আমরা একটা পুরা রাষ্ট্রকে শেখ হাসিনার ফ্যাসিস্ট রেজিম একটা ধ্বংসস্তূপে পরিণত করে গেছে। একটা ধ্বংসস্তূপের মধ্যে থেকে আমাদেরকে আস্তে আস্তে ঘুরে দাঁড়াতে হয়েছে। আমরা চেষ্টা করছি, আপনাদের যে কমপ্লেইন আছে আপনারা যে মুক্তভাবে আমাদের সমালোচনা করেন, কমপ্লেইন করেন, এগুলো দরকার আছে। এখান থেকে আমরা আরও বেশি তাগিদ অনুভব করি, আরও চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ।